নমস্কার বন্ধুরা, টু কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকেও তোমাদের কাছে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, নুডলস মোগলাই পরোটা। এই মোগলাই পরোটা একবার খেলে বাজার থেকে আর কিনে খেতে হবে না। এতটাই টেস্টি যে এই মোগলাই পরোটাই মুখে লেগে থাকবে, বাজারে কেনা পরোটা কিন্তু তখন ফিকে মনে হবে। তো চলো বন্ধুরা, রেসিপিটা কি করে বানালাম তোমরা একবার দেখে নাও। আর বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু মুখে লেগে থাকবে, এটা এতটাই টেস্টি। প্রত্যেকটা পরোটা কিন্তু দারুণ মুচমুচে হয়েছে, আর ভেতরটা দেখো নুডলসে একদম ভরপুর। অত সুন্দর পরোটা কিভাবে তৈরি করলাম, রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকো। নুডলস মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে নুডলসটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। 10 মিনিট মতো ঢাকা দিয়ে আমি একটু ভিজিয়ে রাখার কারণে নুডলসগুলো আমার একটু ফুলে ফেপে উঠেছে। এখন ঠান্ডা জলের মধ্যে নিয়ে নুডলসগুলোকে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি আরও 10 মিনিট মতো। কোনো প্রকার জল যেন নুডলসের গায়ে লেগে না থাকে। চাইলে তোমরা ফ্যানের তলাতেও এটা রেখে দিতে পারো। আর নুডলস মোগলাই পরোটার স্টাফিংয়ে কী কী উপকরণ দিয়েছি, আমি দিয়েছি লঙ্কা কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজটা কিন্তু ঠিক এরকম ঝিরিঝিরি করে এটা কাটতে হবে, নুডলসের মতো করে, কারণ চপার বোর্ডের সাহায্য নিলে খেতে অতটা ভালো হবে না। এখন ফ্রাইং প্যানে তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচিগুলো। আর পেঁয়াজ কুচিগুলো হালকা আছে একটু নাড়াচাড়া করেই ভাজতে হবে, বেশি একটা ডিপ ভাজলে কিন্তু খেতেও ভালো লাগবে না। তাই হালকা আছে পেঁয়াজ আর লঙ্কা কুচিটাকে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম অর্ধেক টমেটো কুচি। তো আরও তোমরা ভেজিটেবলস চাইলে এখানে অ্যাড করতে পারো, গাজর, ক্যাপসিকাম, বিনস। যত বেশি ভেজিটেবলস দেবে ততটাই টেস্টি হবে এই নুডলস মোগলাই পরোটা। এখন আমি নুডলসটা এর মধ্যে দিয়ে দেবো। আগে থেকেই সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, আর এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর নুডলস ঠান্ডা হলে একটু শক্ত হয়, তাই নুডলসটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণ দেওয়ার কারণে আমার পেঁয়াজ আর টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আর যতটা সুন্দর সফট হবে ততটাই খেতে ভালো লাগবে। তাই পেঁয়াজ আর টমেটোটা সফট হয়ে যাওয়ার পরে নুডলসটা কিন্তু অ্যাড করতে হবে। আর নুডলসটা অ্যাড করার পর এখানে আমি এমন একটা জিনিস দিয়েছি, এই জিনিসটা না দিলে কিন্তু এটা সম্পূর্ণ অসম্পূর্ণ মনে হবে। তাই এটা দেওয়ার চেষ্টা করবে, যদি না থাকে তাহলে আমি কি করতে হবে সেটাও বলে দিচ্ছি। এখানে দিয়েছি 2 চামচ মতো পাওভাজি মশলা। পাওভাজি মশলাটা দেওয়ার কারণে এর টেস্ট কিন্তু 4 গুণ বেড়ে গেছে। যদি পাওভাজি মশলা না থাকে তোমরা চাইলে এখানে ম্যাগি ম্যাজিক মশলা দিতে পারো, ম্যাগির নিজস্ব যে মশলা আছে সেটা দিতে পারো, যেটা বাচ্চাদের কাছে অত্যন্ত লোভনীয়। তাই মশলাটা দেওয়ার চেষ্টা করবে, এতে খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন মশলাটা দেওয়ার পর ভালো মতো নুডলসটাকে আমি মাখিয়ে উল্টে পাল্টে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমার স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে। আর স্টাফিংটা যতটা নরম সফট থাকবে ততটাই খেতে মজা লাগবে এই মোগলাই পরোটাগুলো। এখন নুডলসটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, আর আমি একটু ঠান্ডা করে নেব। এরকম নুডলস কিন্তু তোমরা বাচ্চাদের বানিয়ে দিতে পারো, আমি যে কায়দায় বানালাম। খেতে না অসাধারণ লাগে, দুর্দান্ত টেস্ট হয়, আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। এখন চলো আমি ডোটা তৈরি করে নিই। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে 1 বাটি আমি ময়দা নিয়েছি। এখানে ওজন করলে 200 গ্রাম ময়দা আছে। 200 গ্রাম ময়দা দিয়ে আমি 5টা মতো মোগলাই পরোটা বানাতে পেরেছি। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন আমি দিয়ে দেবো 2 চামচ মতো সাদা তেল। এখানে 2 চামচ সাদা তেল দিয়েছি। তোমরা চাইলে এখানে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারো। ভালো মতো তেল সমেত ময়দাটাকে ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামটা যত ভালো হবে মুচমুচে হবে মোগলাই পরোটাগুলো, তাই ময়ামটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। আর এরকম মুঠো করলে যখনই দেখবে মুঠো তৈরি হচ্ছে, মনে করবে ময়ামটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তবে ডোটা বেশি একটা সফট বানাবো না, একটু হালকা শক্ত আর হালকা নরম ভাব থাকবে, একদম মিডিয়াম। আমি তোমাদের দেখিয়ে দেবো যে ডোটা কতটা শক্ত বা নরম বানাতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আজকের এই নুডলস মোগলাই পরোটার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, পুরো ভিডিওটা দেখার পর কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টস বক্সে তোমাদের মতামত জানিও, আর বেশি বেশি করে এটা শেয়ার করে দিও সকল বন্ধুদের কাছে। নুডলস মোগলাই পরোটা এতটাই লোভনীয় যে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু ভীষণ ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম দুর্দান্ত রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো, কারণ যখনই আমি রেসিপি আপলোড করব তার নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছেই পৌঁছে যাবে।
ডোটা আমার কতটা সফট হয়েছে তোমাদের দেখিয়ে দিতে পেরেছি। আর দেখো আমি 5টা কিন্তু লেচি কেটে নিয়েছি, আর লেচিগুলো একটু বড় বড় কেটেছি। আমি ডোটা মেখে রাখার পর 5 মিনিট মতো কিন্তু রেস্টে রেখেছিলাম, এতে আমার ডোটা একদম সেট হয়ে গেছে। এখন আমি মোগলাই পরোটা তৈরি করে দেখাচ্ছি। তার জন্য বেলান চাকি নিয়েছি, আর শুকনো ময়দা আমি ছড়িয়ে দিয়েছি। শুকনো ময়দা এরকম একটু ছড়িয়ে দিয়ে একটা বড় সাইজে রুটি তৈরি করে নেব। যতটা পাতলা করে রুটিটা তৈরি করা যাবে ততটাই কিন্তু মুচমুচে হবে আজকের এই মোগলাই পরোটা। তাই রুটিটাকে আমি যতটা পেরেছি ছড়িয়ে বড় করে বেলার চেষ্টা করেছি। তোমাদের যদি কোনো অসুবিধে বা ডাউট থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। এখন আমি মোগলাই পরোটা দেখো কতটা বড় করে বেলে নিয়েছি। দোকানেও কিন্তু ঠিক একই রকমভাবে বড় করেই বেলে নেয়, আমিও কিন্তু ঠিক সেমভাবে এটা বানিয়েছি, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। দেখো কতটা পাতলা আমি রেখেছি। আমি যে কায়দায় এটা বানিয়েছি বন্ধুরা, একবার এই কায়দায় তোমরা বানিয়ে দেখো। বাড়ির প্রত্যেকে বারবার রিকোয়েস্ট করবে এই নুডলস মোগলাই পরোটা খাবার জন্য। এই মোগলাই পরোটা খাবার পর কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না, কারণ এটা এতটাই টেস্টি হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নুডলসটাকে একদম মাঝ বরাবর দিয়েছি। একটু ছড়িয়ে দিলে খুবই ভালো হয়, তাহলে স্টাফিংটা পুরো মোগলাই পরোটার ভেতরেই কিন্তু সুন্দরভাবে থাকবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার পুরো মোগলাই পরোটার ভেতরে কিন্তু স্টাফিংটা সুন্দরভাবে ছিল। আর চারিপাশে প্লেন জল লাগিয়ে দিচ্ছি, কারণ জল কিন্তু আঠার কাজ করে। এখন আমি সুন্দর মতো ভাঁজ করে নিচ্ছি। প্রথমে একটা পার্ট আমি দিয়ে দিলাম, আর ঠিক অপর পার্টটাকেও এই পার্টটার ওপরে আমি বসিয়ে দেবো, যাতে কোনো কারণে স্টাফিংটা বাইরে বেরিয়ে না আসে। এখন যে দুটো দিক তোমরা দেখছো, এই দুটো দিকও আমি হালকা জলের লাগিয়ে নিচ্ছি, কারণ হালকা জলের হাত লাগিয়ে নিলে কিন্তু আর স্টাফিংটা বেরিয়ে আসবে না। সুন্দর মতো আমার মোগলাই পরোটা একটা তৈরি হয়ে গেল। আর এখন আরও একটা জিনিস করতে হবে, একটা কাঁটা চামচ দিয়ে কিছুটা ফুটো অংশ করে নিতে হবে এই দুটো সাইডে, যাতে এই অংশ দুটো তেলে পড়ার পর খুলে না যায়। আর খুলে গেলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। চলো তোমাদের আরও একটা মোগলাই পরোটা আমি তৈরি করে দেখাচ্ছি। কতটা সোজা এবং কতটা ইজি তোমরা দেখলেই বুঝতে পারবে। চারিপাশে আমি নুডলসটাকে এইভাবে ছড়িয়ে দিলাম, আর চারিপাশে আবারও আমি জলের হাত লাগিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু নর্মাল টেম্পারেচার জল, কোনো রকম গরম জল এখানে ব্যবহার করবে না। আবার আমি একটা পার্ট এভাবে ভাগ করে দিয়েছি, ঠিক তার অপর পার্টটা ওপরে বসিয়ে দিলাম। আবারও দুটো সাইডে আমি একটু জলের হাত লাগিয়ে দিলাম, আরও পেছনের অংশটা আর মাথার অংশটাও কিন্তু একই রকমভাবে বসিয়ে দিয়েছি। দেখো কাঁটা চামচ দিয়ে কিন্তু আবারও আমি একটু ফুটো মতো করে দিচ্ছি, তবে ফুটোটা বেশি করবে না, একটু হালকা ছোঁয়ালেই হবে। এইরকমভাবেই প্রত্যেকটা মোগলাই পরোটা আমি তৈরি করে নিয়েছি। আর প্রত্যেকটা মোগলাই পরোটা কতটা সুন্দর দেখতে লাগছে তোমরাই একবার আমার কমেন্টসে জানিও। এখন এগুলোকে ফ্রাই করার পালা। তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, আর তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। একটা একটা করে মোগলাই পরোটাও ভাজতে পারো, আবার জায়গা বেশি হলে দুটো করেও ভাজতে পারো। তবে আমার এখানে জায়গাটা একটু বড় বলে আমি দুটো করে মোগলাই পরোটা ভেজেছি, এতে আমার সময়টাও বেঁচে গেছে, তাড়াতাড়িও হয়ে গেছে। প্রত্যেকটা মোগলাই পরোটা ভাজার জন্য কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ তাড়াতাড়ি করে ভাজলে ওপরটা তাড়াতাড়ি মুচমুচে হবে কিন্তু ভেতরটা তৈরি হবে না। তাই ভেতরটাও যাতে তৈরি হয়ে যায় তার জন্য একটু সময় হাতে নিয়ে এটা ভাজতে হবে। আর কতটা সুন্দরভাবে ফুলেছে মুচমুচে হয়েছে তোমরাই বলো। দেখতে কিন্তু যতটা সুন্দর, খেতে কিন্তু অসাধারণ টেস্ট, অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না, এটা এতটা সুন্দর টেস্টি হয়েছে। এর আগেও মোগলাই পরোটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, তার লিঙ্কটাও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। একটি মাত্র কাঁচা আলু দিয়ে এতটা লোভনীয় একটি মোগলাই পরোটা বানিয়েছি আমি, বাড়ির প্রত্যেকে খেয়ে কিন্তু প্রশংসা করেছে। তাই অবশ্যই এইভাবে রেসিপিগুলো তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে। বাড়ির ছোট বড় প্রত্যেকের কিন্তু মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। এইরকমভাবেই আমি সব মোগলাই পরোটাগুলো ভেজে নিয়েছি।
এবং দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা মোগলাই পরোটা কতটা সুন্দর লোভনীয় লাগছে। যে কোনো রকম সস চাটনির সাথে এটা তোমরা খেতে পারো। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপিটা এখানে শেষ করছি। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সকলকে ভালো রেখো, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আজকের মতো টাটা।